হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে যাদবপুর বিদ্যাপীঠ থেকে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একে দেখে কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। আপেক্ষিক তাপের একক হলো অপশান এ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্নে কি আছে, একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হয় যা শব্দসহ নীল শিকায় জ্বলে উঠে নিভে যায়। গ্যাসটি হলো অপশান বি হাইড্রোজেন। পরের প্রশ্নে কি আছে, সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয় কারণ তাতে পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্কের থেকে কম হয়। পরের প্রশ্ন কি আছে, নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন? উত্তর হবে কি অপশন সি চুনাপাথর থেকে কলিচুন তৈরি। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। তরমুজের বীজে যে এনজাইমটি থাকে তা হলো অপশন সি ক্যাটালেজ। পরের প্রশ্ন কি আছে, যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো অপশন সি গ্লুকোজ। পরের প্রশ্ন কি আছে, শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় অপশন বি NH4Cl। চলো এবার দুই দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নের উত্তরটা হবে কি জারণ। পরের প্রশ্ন কি আছে, লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের ওপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে? উত্তর হবে কি ক্রোমিয়াম ধাতু। পরের প্রশ্ন কি আছে, তরলের স্ফুটনাঙ্ক তরলের উপরিস্থিত চাপের ওপর কিভাবে নির্ভর করে? এই প্রশ্নের উত্তরে তোমাদের রায় মার্টিন সহায়িকায় 77 নম্বর পেজে 12 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম বরফকে 200 ক্যালোরি তাপ দেওয়া হলে কি পরিবর্তন ঘটবে? উত্তর হবে কি বরফ গলে জলে পরিণত হবে। পরের প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ করো। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম বোধ হয় কারণ ড্যাশ। উত্তর হবে কি বাষ্পীভবনের জন্য। পরের প্রশ্ন কি আছে, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি কি পাওয়া যায়? উত্তর হবে কি ক্যাথোডে হবে সোডিয়াম এবং অ্যানোডে হবে ক্লোরিন। চলো এবার 3 দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। সন্ধ্যাবেলায় শিশির পড়ে না কিন্তু ভোরের দিকে শিশির পড়ে কেন? দেখে নাও, সারাদিন সূর্যের তাপে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তর উত্তপ্ত হয়, তাই সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামতে পারে না, এজন্য সন্ধ্যাবেলায় শিশির পড়ে না। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বরফ জলে ভাসে কেন? এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্নের উত্তরটাও তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় টুকরোর চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন? দেখে না উত্তরটা, ধুনোর বড় টুকরোর চেয়ে সমান ওজনের গুঁড়োর উপরিতলে বেশি অণু বা পরমাণু থাকে, তাই তারা তো রাসায়নিক বিক্রিয়া করে এবং জ্বলে উঠে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? দেখে নাও উত্তরটা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? দেখে নাও উত্তরটা, তড়িৎ লেপনের উদ্দেশ্য এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, তড়িৎ চালনা করলে Na+Cl- SO4 2- Mg2+ এবং OH- ইত্যাদি আয়নগুলির কোনটি ক্যাথোডে ও কোনটি অ্যানোডে যাবে? ক্যাথোডে হবে Na+ এবং Mg2+ আয়ন এবং অ্যানোডে যাবে Cl-, SO4 2- এবং OH-। চলো এবার চারিদিকে দেখে নিই। যেসব প্রাণীরা জলে থাকে তারা গ্রীষ্মকালে ও শীতকালে জলের কোন কোন স্তরে থাকতে আরাম বোধ করে? যুক্তিসহ ব্যাখ্যা দাও। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বজ্রবিদ্যুতে ভরা ঝড়ের মেঘ কিভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবার লাইফ সায়েন্স দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করো।
ডটস কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? উত্তর হবে কি অপশন সি যক্ষা। পরের প্রশ্নে কি আছে? মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ হলো অপশন এ সিলভার কার্প। পরের প্রশ্ন কি আছে? গোল্ডেন রাইস আমাদের শরীরে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে? উত্তর হবে কি অপশন এ ভিটামিন এ। পরের প্রশ্ন কি আছে? কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে? হবে কি অপশন বি। চলো এবার দুই দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। সিটার মুরগির উদাহরণ হলো লেগ হর্ন, এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্নে কি আছে? ডিডিটি একটি আগাছানাশক, এটা হবে কি মিথ্যা। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? উত্তর হবে কি পলিফেনল। পরের প্রশ্ন কি আছে? ডায়রিয়া রোগের জন্য দায়ী ড্যাশ ভাইরাস? উত্তর হবে কি রোটা ভাইরাস। পরের প্রশ্ন কি আছে? ডেঙ্গি রোগে অণুচক্রিকার পরিমাণ হ্রাস পেলে কি সমস্যা হয়? দেখে না উত্তরটা। রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়, যার ফলে শরীরের বিভিন্ন অংশে রক্তপাত হতে পারে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়? উত্তর হবে কি ম্যাঙ্গিফেরিন। পরের প্রশ্ন কি আছে? ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না? উত্তর হবে কি আউশ। পরের প্রশ্ন কি আছে? একটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। উত্তর হবে কি আলু। পরের প্রশ্ন কি আছে? হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? উত্তর হবে কি লিভার। পরের প্রশ্ন কি আছে? খারিফ ফসল কাকে বলে? উদাহরণ দাও। দেখে না উত্তরটা। খারিফ ফসল কাকে বলে? এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার তিনে দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। আমাদের শরীরে এইচআইভি এর সংক্রমণ কিভাবে হয়? এই জীবাণু আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? ব্যাটারি খাঁচায় মুরগির পালনের পদ্ধতিটি লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে না একটু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? চাষের জমিতে বীজ বপন যন্ত্রের ব্যবহারের দুটি সুবিধা লেখো। দেখে না এখান থেকে এইটুকু লিখবে। দেখে না একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে? মাছ চাষে পালন পুকুর বলতে কি বোঝো? দেখে না উত্তরটা। পালন ভিত্তিক মৎস্য চাষ। খাল, বিল, ভেড়ি, পুকুর, ডোবা প্রভৃতি জলাশয়ে মাছের চারা ছেড়ে খাদ্য সরবরাহ করে সার প্রয়োগ করে রোগ নিয়ন্ত্রণ ও পরিচর্যার মাধ্যমে যে মৎস্য চাষ করা হয় তাকে পালন ভিত্তিক মৎস্য চাষ বলে। পরের প্রশ্ন কি আছে? পিটুইটারি নির্যাস প্রয়োগ করে মাছের প্রজনন ঘটাতে কয়টি পুরুষ ও কয়টি স্ত্রী মাছের প্রয়োজন? উত্তর হবে কি 1:1। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।